কোনো এক সময়ের কথা। একবার 3 যুবক পথ চলতে চলতে প্রবল বৃষ্টির কারণে পাহাড়ের এক গুহায় আশ্রয় নিল। হঠাৎ পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ সম্পূর্ণরূপে বন্ধ করে দিল। অন্ধকারে আটকে পড়ে এবং বাঁচার কোনো উপায় না দেখে তারা সিদ্ধান্ত নিল যে নেক আমলগুলো তারা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করেছে, সেগুলোর ওসিলা ধরে দোয়া পড়বে। প্রথম ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার অত্যন্ত বৃদ্ধ পিতামাতা ছিলেন। আমি পশু পালন করে জীবিকা নির্বাহ করতাম। সন্ধ্যাবেলায় ফিরে এসে আমি আগে আমার আব্বা আম্মাকে দুধ পান করাতাম, তারপর আমার স্ত্রী ও সন্তানদেরকে দিতাম। একদিন আমি ঘাস সংগ্রহের জন্য অনেক দূরে চলে গেলাম। যখন ফিরলাম তখন তারা ঘুমিয়ে পড়েছেন। আমি প্রতিদিনের মতো দুধ দহন করে তাদের শিয়রে অপেক্ষা করতে লাগলাম। তাদের ঘুম ভাঙিয়ে দুধ পান করানো আমার পছন্দ হলো না। এদিকে আমার ছোট সন্তানরা ক্ষুধার যন্ত্রণায় আমার পায়ের কাছে এসে কেঁদে যাচ্ছিল, কিন্তু আমি তাদের উপেক্ষা করে রাতভর পিয়ালা হাতে দাঁড়িয়ে রইলাম। এভাবে ফজর হয়ে গেল এবং তারা জেগে উঠে দুধ পান করলেন। হে আল্লাহ, আমি যদি এই কাজটি শুধু আপনার সন্তুষ্টির জন্যই করে থাকি, তবে এই পাথরের বিপদ থেকে আপনি আমাদের মুক্তি দিন। তার এই দুয়ার ফলস্বরূপ পাথরটি সামান্য সরে গেল, কিন্তু তা এত কম ছিল যে তারা গুহা থেকে বের হতে পারলেন না। দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল। আমি তাকে তীব্রভাবে ভালোবাসতাম। আমি তার কাছে খারাপ উদ্দেশ্য নিয়ে গেলাম, কিন্তু সে আমাকে প্রত্যাখ্যান করল। এরপর একবার চরম দুর্ভিক্ষ দেখা দিল। সে অভাবের তাড়নায় আমার কাছে এলো। আমি তাকে 120টি স্বর্ণ মুদ্রা দিলাম আমার সাথে অবৈধ কাজ করার শর্তে। নিরুপায় হয়ে সে রাজি হয়ে গেল। যখন আমি খারাপ কাজটি করার জন্য প্রস্তুত হলাম, ঠিক সেই মুহূর্তে সে বলল, আল্লাহকে ভয় করো এবং অবৈধভাবে আমার সতীত্ব নষ্ট করো না। হে আল্লাহ, আপনি জানেন, সেই মুহূর্তে সে আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় নারী হওয়া সত্ত্বেও এবং তাকে দেওয়া স্বর্ণমুদ্রাগুলো ফেলে রেখে আমি শুধু আপনার ভয়ে ও আপনার সন্তুষ্টির জন্য তার কাছ থেকে উঠে গেলাম। হে আল্লাহ, যদি এই কাজ আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তবে আমাদের উপর থেকে পাথরটি আরও সরিয়ে দিন। এই দুয়ার ফলে পাথরটি আরও কিছুটা সরে গেল, কিন্তু এখনও তারা গুহা থেকে বের হতে পারছিলেন না। তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, একবার এক শ্রমিক তার মজুরি না নিয়ে চলে গেল। আমি সেই মজুরি ফেলে না রেখে সেগুলো দিয়ে ব্যবসা শুরু করলাম। একসময় তা থেকে প্রচুর সম্পদ, উট, গরু, ছাগল ও গুলাম জমা হয়ে গেল। অনেক বছর পর সেই শ্রমিক এসে বলল, হে আল্লাহর বান্দা, আমার মজুরি দিয়ে দাও। আমি বললাম, এই যে উট, গরু, ছাগল এবং গুলাম সবই তোমার সেই মজুরির ফল। সে প্রথমে উপহাস মনে করে বিশ্বাস করতে পারল না। আমি যখন নিশ্চিত করলাম আমি উপহাস করছি না, তখন সে সমস্ত সম্পদ গ্রহণ করে নিয়ে গেল। হে আল্লাহ, আমি এই কাজটি যদি একমাত্র আপনার সন্তুষ্টি লাভের জন্য করে থাকি, তবে আপনি পাথরের বাকি অংশটুকু সম্পূর্ণরূপে সরিয়ে দিন। এই শেষ দুয়ার ফলে পাথরটি সম্পূর্ণরূপে গুহার মুখ থেকে সরে গেল এবং আল্লাহর রহমতে তারা 3 জন নিরাপদে গুহা থেকে বেরিয়ে আসতে পারলেন। সুবহানাল্লাহ। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। শুকরিয়া।